গুলো স্বাভাবিকভাবেই চলাচল করছে। পরিবহন শ্রমিকরা জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রাজশাহী ঢাকা রুটে বাস চলাচল। আপডেট বাংলা সংবাদ। জানা যাচ্ছে, পৃথিবীর কোন শক্তি ফেব্রুয়ারির নির্বাচনকে ঠেকাতে পারবে না বললেন প্রেস সচিব। এদিকে আওয়ামী লীগের মিছিল, এদিকে মরদেহ পোড়ানোর ঘটনা এবার ইসলামী গণতান্ত্রিক পার্টির নিন্দা। বিস্তারিত আলোচনা করব। জুলাই সনদকে আইনের ভিত্তি দিয়ে পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন দিতে হবে, এটিএম আজরুল ইসলাম বললেন। এদিকে জুলাই আন্দোলনের দাবির মধ্যে কি পিআর ছিল, প্রশ্ন এবার বিএনপির নজরুল ইসলাম খানের। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, আওয়ামী লীগের সঙ্গে আতাত করে শিবির জাকসু এবং ডাকসু জিতেছে বললেন মির্জা আব্বাস। বিস্তারিত আলোচনা করব। সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরো বাড়ল। বিস্তারিত আলোচনা করব। জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে বিচারের মুখোমুখি হবে এবার সরকার। আপনাদের জানিব, তারা ভোটে দাঁড়ালে 10 আসনও পাবে না, এরকমই হুঁশিয়ারি করলেন রুমিন ফারহানা। না ঠেকিয়ে খাওয়া বিশ্রামে ব্যস্ত 3 পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল ঠেকাতে মাঠে দায়িত্ব পালন না করে খাওয়া ও বিশ্রামে থাকার অভিযোগে 3 পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মেহেদী হাসান, পরিদর্শক আব্দুল আলিম ও ডিউটি অফিসার এসআই মাসুদুর রহমান। শুক্রবার দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার এসএন নজরুল ইসলাম মোহাম্মদপুর থানা পরিদর্শনে গিয়ে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন। পরে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত আদেশে তাকে কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। ডিএমপি সদর দপ্তর সূত্রে জানা গেছে, সহকারী কমিশনার মেহেদী হাসানকে ডিএমপি সদর দপ্তরে এবং পরিদর্শক আব্দুল আলিম ও এসআই মাসুদ লাইন ওয়ারে সংযুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার শহর জুড়ে আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে পুলিশের কাছে আগাম তথ্য ছিল। দায়িত্বশীল সবাইকে মাঠে থেকে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়। পুলিশ সদস্যরা দায়িত্ব সঠিকভাবে পালন করছে কিনা তা তদারকিতে মাঠে নামানো হয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের। এর ধারাবাহিকতায় শুক্রবার জুমার নামাজ শেষে মোহাম্মদপুর থানায় যান অতিরিক্ত কমিশনার এসএন নজরুল ইসলাম। গিয়ে দেখতে পান থানার 8 থেকে 5টি গাড়ি থানার ভেতরে ও সামনে রাখা আছে। ভেতরে গিয়ে ডিউটি অফিসারকে তার সিটে পাননি, তিনি খেতে গিয়েছিলেন বলে পরে জানা গেছে। একইভাবে পরিদর্শক অপারেশন ও সহকারী কমিশনার দুইজনেই দুপুরে খাবার এবং বিশ্রামের জন্য থানায় অবস্থান করছিলেন। অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম গণমাধ্যমে বলেন, আজকের বিষয়ে রিপোর্ট খারাপ ছিল, সবাইকে মাঠ থেকে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছিল। খাওয়া নামাজের জন্য সবার একসঙ্গে খাওয়া যাবে না, সবাই একসঙ্গে চলে আসলে মাঠে কারা দায়িত্ব পালন করবে তারা সুস্পষ্টভাবে সিনিয়রদের কমান্ড ফলো করেননি, তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। 3 জনকে প্রত্যাহারের বিষয়ে ডিএমপি মুখপাত্র উপ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান বলেন, প্রশাসনিক কারণে এসজিকে ডিএমপি সদর দপ্তরে ইন্সপেক্টর অপারেশনস ও ডিউটি অফিসারকে কেন্দ্রীয় রিজার্ভ অফিসে সংযুক্ত। এদিকে বিএনপি নেত্রী নীলুফার ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা নেবে এবার ছাত্র শিবির। বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার জন্য ছাত্র শিবিরকে দায়ী করে বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনির বক্তব্যকে মিথ্যাচার আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সংগঠনটি জানিয়েছে, তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শনিবার দলটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এক যৌথ প্রতিবাদ বার্তায় এমনটি জানানো হয়। বিবৃতিতে জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম বলেন, বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক ও সাবেক এমপি নীলুফার চৌধুরী মনি গত বৃহস্পতিবার বেসরকারি একটি টিভি চ্যানেল আয়োজিত টক শোতে অংশ নিয়ে দাবি করেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদকে শিবির হত্যা করেছে। যে বক্তব্য গণমাধ্যম সূত্রে আমাদের নজরে এসেছে,
ছাত্রলীগ কর্তৃক বাংলাদেশের সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ড নিয়ে তিনি যে বক্তব্য উপস্থাপন করেছেন তা শুধু মিথ্যাচারই নয়, দীর্ঘ 16 বছর ধরে বাংলাদেশের মানুষের ফ্যাসিবাদ বিরোধী লড়াইকে অশ্রদ্ধা ও প্রশ্নবিদ্ধ করার শামিল। রাজনৈতিক ও আদর্শিক প্রতিযোগিতায় ব্যর্থ হয়ে শিবিরের বিরোধিতা করতে গিয়ে তিনি মিথ্যাচারের সব সীমা ছাড়িয়ে গেছেন। আমরা তার এই নির্লজ্জা এবং মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম আরও বলেন, 2019 সালে 6 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের 2য় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে নিষিদ্ধ ছাত্র সংগঠন এবং সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্মমভাবে নির্যাতন করে হত্যা করে। আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার অপরাধে তাকে শিবির ট্যাগ দিয়ে নির্মমভাবে হত্যা করে তারা, যা আদালতের রায় দ্বারা প্রমাণিত। যৌথ বার্তা জানানো হয়, দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদী শাসন আমলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ক্যাম্পাসে হেন কোনো অপরাধ নেই যা করেনি। খুন, ধর্ষণ এবং আরও বিভিন্ন অপরাধ তারা করে এসেছে। জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম হুঁশিয়ারি দেন, আমরা তার এই বক্তব্য ঘৃণ্যভাবে প্রত্যাখ্যান করছি এবং অবিলম্বে এই অসত্য উদ্দেশ্য প্রণীত বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি, অন্যথায় আমরা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। এদিকে রাবিতে উপাচার্যের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তি, শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক মাইন উদ্দিনের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তির ঘটনায় কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আজ শনিবার রাত 8:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ও এনভায়রনমেন্ট অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক আব্দুল আলিম। তিনি বলেন, আজ দুপুর 2টোর দিকে দাপ্তরিক কাজ শেষে উপাচার্য গাড়িতে ওঠার সময় কয়েকজন শিক্ষার্থী তাকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে চাবি নিয়ে নেন এবং অশালীন ভাষা ব্যবহার সহ গাড়ির ওপর ভিক্ষে হিসাবে টাকা ছুঁড়ে মারেন। পরবর্তীতে হেঁটে তার বাসায় যাওয়ার চেষ্টা করলে প্রধান ফটকে তালা লাগিয়ে দেন শিক্ষার্থীরা। বাধ্য হয়ে তিনি জুবেরি ভবনে আশ্রয় নেন। সেখানে আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে ঘিরে কটূক্তি ও ধস্তাধস্তি চালায়। প্রক্টর সহ কর্মকর্তারা নিরাপত্তা দিতে গেলে প্রক্টরকেও আঘাত করা হয় এবং পকেটে থেকে নগদ 10,000 টাকা ও ঘড়ি ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। অধ্যাপক আব্দুল আলিম বলেন, উপাচার্য জুবেরি ভবনের দোতলায় একটি কক্ষে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে তাকে গলা টেপে ধরা, পাশাপাশি ধাক্কা মেরে সিঁড়িতে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রক্টর ও রাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক এনামুল হক অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে ভর্তি হতে হয়। ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত ও দায়ীদের শাস্তির দাবিতে আগামীকাল পুনর্দিবস কর্মবিরতি ঘোষণা করেছে। দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেওয়া হলে কর্মবিরতি চলমান থাকবে বলেও জানান তিনি বলেন, জুবিলি ভবন একটা আবাসিক এবং ক্লাব ভবন। সেখানে আমাদের উপাচার্য সহ কয়েকজন সহকর্মীর উপর হামলা প্রতিবাদের এবং জড়িতদের শাস্তির দাবি আগামীকাল 1 দিন পুনর্দিবস কর্মবিরতি কর্মসূচি পালন করা হবে। এদিকে যাদের কাল জন্ম হয়েছে তাদের জানা উচিত বিএনপি ফিনিক্স পাখির মতো, বলেন মির্জা ফখরুল। এদেশে যা কিছু ভালো সবকিছু দিয়েছে বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র ও মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। শনিবার দুপুর কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, যাদের